জামিল ভাইয়ের যে রুমমেট হিসাম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল, প্রিভিয়াস পাস্ট হিস্ট্রি আছে, এই ধরনের যদি আপনি অ্যানালাইজ করেন, মানে তাকে তো আসলে কখনোই কোনো মানে অ্যাপার্টমেন্টে বা এই ধরনের স্টুডেন্টদের সাথে থাকার তো কোনো প্রশ্নই আসে না। জামিলের রুমমেট সম্পর্কে আমরা নিউজ মারফত যতটুকু আমরা জানতে পেরেছি, তার একটা বেশ ক্রিটিক্যাল একটা হিস্ট্রি, তার অনেক ধরনের অপরাধ প্রবণতার হিস্ট্রি ছিল। সো এরকম একজন সাসপেক্ট চোখের সামনে থাকার পরেও আইডেন্টিফাই করা কিংবা তাকে অ্যারেস্ট করা, এইগুলাতে কি আপনারা কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ তৎপরতার অভাব কিংবা প্রত্যুৎপন্নতার অভাব দেখতে পেয়েছেন? আপনাদের কি কোনো প্রতিক্রিয়া আছে এই বিষয়ে? আমি যদি আমার পক্ষ থেকে বলি, অন্য কেউ বলতে চাইলে অ্যাড করতে পারে। আমার কাছে মনে হয় if these two deaths were somehow preventable, it was the apartment complex who could have done it. মানে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেরই সবচেয়ে বেশি, বা আমরা যারা যে কোনো হাউজিংই থাকি না কেন, আসলে আমরা বিশ্বাস করি যে যেহেতু আমাদেরকেও সেই আইডেন্টিটি ভেরিফিকেশন, সেই ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে দিয়ে যেতে হয়, সো আমরা এটা বিশ্বাস করতে চাই যে সবাইকেই সেটার মধ্যে দিয়ে যেতে হয়। শুধু আমরা অন্য দেশ থেকে আসি বা আমরা অভিবাসী বলে আমাদেরকে যেতে হয় সেটা আমরা বিশ্বাস করতে চাই না। সুতরাং সেই সিস্টেমের, যে সিস্টেমকে আমরা এত ভরসা করি, সেই সিস্টেমের মধ্য দিয়ে যখন এরকম একজন অপরাধী বের হয়ে আসে এবং সে এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটায়, তখন আসলে সেটা সেই সিস্টেমের ব্যাপারে খুব ভালো চোখে আমরা সেই সিস্টেমটাকে দেখতে পারি না। সুতরাং সেই সিস্টেমটাকে আমাদের প্রশ্ন করার আমার মনে হয় মানে একটা ভালো ভালো ইন্ডিকেশন এটা। এবং আমরা যেন সবাই, আমার ধারণা সবাই আমরা এখানে যখন বাসা নিতে চাই, আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করি, আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি। তো আমরা মনে হয় আমাদের সবারই সেই হাউজিং অ্যাসোসিয়েশন গুলা বা সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গুলোকে প্রশ্ন করা উচিত যে এই যে আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশনটা করছেন, এটার বদলে আপনারা আমাকে এনশিওর করতে পারবেন কিনা আই এম নট লিভিং উইথ আ ক্রিমিনাল, নাকি আইডেন্টিটি ভেরিফিকেশন শুধুমাত্র একটা ফি বা শুধুমাত্র একটা ফর্মালিটির পর্যায়ে রয়ে গেছে। আমার মনে হয় এটা সকল যারা এখানে স্টুডেন্ট যারা আসে, যারা ঘুরতে আসি আমরা, যারা এয়ারবিএনবি নেই, তাদের সবারই এই প্রশ্নটা তাদের সেই কনসার্ন অথরিটিকে করা উচিত। এবং সেফটি ইজ নাথিং টু টেক লাইটলি এনিমোর। সো আমাদের সবারই এই জিনিসটা খুব ভালো করে এনশিওর করা। এক্স্যাক্টলি। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, অবশ্যই আপনারাও, আমি যতটুকু জানি আপনারাও নিউজ মারফত সেটুকুই জানেন, যে সাসপেক্টের কথা বলা হচ্ছে যে অ্যারেস্টেড, সে তো ইউনিভার্সিটি স্টুডেন্টও না। সো ইজ ইট এ নর্মাল থিং, লাইক এরকম একজন মানুষ রুমমেট হিসেবে অন্য স্টুডেন্টদের সাথে আছে, যার একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, সে স্টুডেন্ট না, which doesn't sound like normal thing, right? আচ্ছা, আমি একটু বলতে পারি। আমি হচ্ছে স্টুডেন্ট হাউজিং এ থেকে এসেছি। গত বছর 1 বছর আমি স্টুডেন্ট হাউজিং এ ছিলাম, 1 বছরের উপরে আমি স্টুডেন্ট হাউজিং এ ছিলাম। তো স্টুডেন্ট হাউজিং আসলে ওরা যে জিনিসটা, ওরা হচ্ছে স্টুডেন্ট নাকি না, এই জিনিসটা আসলে ওভাবে ভেরিফাই করে না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই জিনিসটা আমার মনে হয় যে করা উচিত। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মানে ওদের স্টুডেন্ট আর নন স্টুডেন্ট যারা, মানে ওদের একসাথে মিক্স করা উচিত না। মনে করেন স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদেরকে দেওয়া উচিত আর নন স্টুডেন্টদের সাথে নন স্টুডেন্টদেরকে দেওয়া উচিত। কিন্তু ওরা মানে কোনো স্টুডেন্ট হাউজিং আমি দেখিনি যে এই বিভেদটা করে আর কি, যে স্টুডেন্ট বা নন স্টুডেন্ট আর কি। এখন আর ক্রিমিনাল হিস্ট্রি যে বিষয়টা, সেটা হচ্ছে মানে ওর জামিল ভাইয়ের যে রুমমেট হিসাম, উনার হচ্ছে একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল, বাট উনি একটা ডাইভার্সন প্রোগ্রামের পার্ট ছিল। তো ওই ডাইভার্সন প্রোগ্রাম যেটা করে সেটা হচ্ছে আপনি কিছু কাজ করবেন, ওটার বিনিময়ে হচ্ছে আপনার কিছু মানে ক্রিমিনাল রেকর্ড হচ্ছে মুছে দিবে আর কি। তো এটা আপনার ইমিডিয়েটলি, আপনি যদি একটা ফার্স্ট সার্চ করেন, মানে ফার্স্ট সার্চে ইনিশিয়ালি আসবে না আপনার ওই রেকর্ডগুলো, আপনার একটু ডিপার সার্চ করলে তখন পাওয়া যাবে আর কি। তো উনি হচ্ছে ওই প্রোগ্রামটার পার্ট ছিল আর কি। তো মানে এটাও একটা হতে পারে যে অ্যাভালন থেকে হচ্ছে এটা চেক করা হয়নি ভালো মতো। বাট আমি মনে করি পার্সোনালি যে হচ্ছে এই জিনিসটা আরো একটু ডিপার দেখা উচিত আর কি। মানে অ্যাভালন মানে যেই কমপ্লেক্সে উনি ছিল, এই কমপ্লেক্সের কিছু লায়াবিলিটিস নিতে হবে। সো এইটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি।
আর কিছু কেউ অ্যাড ধ্রুব, করতে চাইলে আপনি কি বলুন। অ্যাড করতে চান কোনো কিছু? না, আমি একমত আসলে। এটা তো আসলে স্বাভাবিক না। আপনি একটা এই ধরনের এক্স কনভিক্ট বা তার যে প্রিভিয়াস পাস্ট হিস্ট্রি আছে, এই ধরনের যদি আপনি এনালাইজ করেন, মানে তাকে তো আসলে কখনোই কোনো মানে অ্যাপার্টমেন্টে বা এই ধরনের স্টুডেন্টদের সাথে থাকার তো কোনো মানে প্রশ্নই আসে না। এটা খুবই অস্বাভাবিক। তো ওই দিকটা আসলে মানে অ্যাভালন হাইটস কে অবশ্যই এই জিনিসটা মানে রেকগনাইজ করতে হবে।